ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দিকে দিকে বেরিয়েও কিন্তু এই দায় কার? কলকাতা যে ফুটপাথ জবরদখল হয়েছে সেই জবরদখলের দায়িত্ব কাউকে নিতে হবে। যারা দোকান বসিয়েছে তাদের, না যারা দোকান বসিয়েছেন বা বসিয়েছে তাদের? সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে উঠছে কলকাতার বুকে। সে কারণে প্রায় প্রত্যেক দিনই আমরা বুলডোজার চলতে দেখছি। যেমন আজ চিড়িয়াখানার সামনে ফুটপাথ দখল মুক্ত করতে পুলিশ ও পুরসভার অভিযান। সেখানে সমস্ত দোকান ভেঙে ফেলা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের। আমাদের সঙ্গে সহকর্মী সায়ন্ত রয়েছে। সায়ন্ত, তুমি বিভিন্ন জায়গায় ঘুরছো, কলকাতার বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছ, কিভাবে এই বেদখল জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে, কিভাবে পুরসভার অভিযান চলছে সেই ছবি দেখাচ্ছ। কিন্তু যাদেরকে সরানো হচ্ছে তারা কি বলছেন? এই দায় কি তাদের, না যারা তাদেরকে বসার এতদিন পারমিশন দিয়েছে তাদের দায়? একদমই, দেখো সেই প্রশ্ন কিন্তু বারে বারে ঘুরে ঘুরে আসছে। কারণ কলকাতা পুলিশের তরফে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে, চিড়িয়াখানার আশেপাশে প্রায় 150টির কাছাকাছি দোকান ছিল। আর এই 150টি দোকান কিন্তু গত দুদিন ধরে সতর্ক করা হয়েছে উঠে যাওয়ার জন্য, কিন্তু কেউ ওঠেনি। যে কারণে আজ এই বুলডোজার আনা হয়েছে এবং একের পর এক সেই বেআইনি, কলকাতা পুলিশ দাবি করছে এগুলো প্রত্যেকটি বেআইনি, কারণ কোনোটারই ট্রেড লাইসেন্স নেই, তাই সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। যারা এখানে ব্যবসা রয়েছে, আমি সরাসরি চলে যাবো। আপনার তো এখানে দোকান ছিল, আপনার দোকানে এই যে ব্যবসায়ীরা কি মানে আপনি এখানে কাজ করছেন? আমি একবার যারা ব্যবসা রয়েছে আমি তাদের কাছে একবার চলে যাব, যারা মূলত এইখানে দোকান ছিল যাদের, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা কি বলছেন, তারা কি জানাচ্ছেন, যে তাদের এই দায় কারা নেবে। তুমি দেখতে পাচ্ছ যে কীভাবে বুলডোজার পুরো ভেঙে দুমড়ে দিচ্ছে সবকটা ঘর। আমি এখানে যারা ব্যবসায়ী রয়েছে আমি তাদের কাছে একবার যাব। এখানে কি আপনার দোকান ছিল? আপনার কাছে দোকান ছিল? বলছি আপনার তো দোকান ছিল এখানটায়, একটু একটা জিনিস জিজ্ঞেস করা, সেটা হচ্ছে এই যে এই দোকানে জিনিসগুলোকে একটু রাখতে দিন না, জিনিসগুলোকে। হ্যাঁ, এই দোকানগুলো কি আপনারাই বসেছিলেন নাকি ওখানে বসিয়ে দিয়েছিল? না, আর আমি বলছি না, একটু রাখতে দিন না। দীর্ঘদিন দোকান? হ্যাঁ, দীর্ঘদিন ধরে আছে। এই দোকানগুলো কি আপনারাই বসিয়ে? হ্যাঁ। কোনো কি নেতা টেতাকেও বসিয়েছিল কি? কে? কোনো নেতা টেতাকেও বসিয়ে? না, আমরা শুরু থেকেই আছি। তো শোনা গেল, শুনতে পেলে যে এখানে কিন্তু মূলত তারা কি দাবি করছে যে অনেক পুরনো, মানে অনেক দিন আগে থেকেই তারা অনেকদিন আগে থেকে তারা সেখানে বসেছেন, অনেকদিন আগে থেকে তারা সেখানে ব্যবসা করছেন। এবং এই বিষয়টা কিন্তু নতুন নয়, অনেকেরই জানা, কারণ এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন প্রায় প্রত্যেক দিনই তাদের কাছে কিন্তু এটা পরিষ্কার ছবি ছিল যে চিড়িয়াখানার সামনে কিভাবে ফুটপাথ ছাড়াও রাস্তার অর্ধেকটা দখল হয়ে গিয়েছিল। কিন্তু এই দায় কে নেবে, কার উপর এই দায় বর্তাচ্ছে, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। এর পাশাপাশি আমরা এনআরএস এর দিকেও নজর রাখবো। এনআরএস এর সামনেও উচ্ছেদ অভিযান আজ প্রশাসনের। জোর কদমে ফুটপাথ দখল মুক্ত করার কাজ, সরিয়ে ফেলা হলো দোকানপাট। এনআরএস এর সামনে ছবি দেখছেন। মুখ্যমন্ত্রী ঘোষণার পরই সক্রিয় পুলিশ। ফুটপাথ দখল আটকাতে একেবারে রাস্তায় নেমে পড়েছে মুচিপাড়া থানার পুলিশ, যেখানে একদম পুলিশের কর্মীরা তারা হাত দিয়ে কিন্তু সরিয়ে ফেলছেন। এইভাবে যেভাবে যারা ফুটপাথ দখল করে বসেছিলেন সেভাবেই কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে যেসব জিনিসপত্র, এবং তা বাজেয়াপ্ত করা হচ্ছে মুচিপাড়া থানার তরফ থেকে। এখানে কিন্তু থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত রয়েছেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু কার্যত হাত লাগিয়ে সরিয়ে ফেলা হচ্ছে এবং বাজেয়াপ্ত করা হচ্ছে জিনিসপত্র। পুরো এই এনআরএসের সামনে অর্থাৎ শিয়ালদা চত্বরে কিন্তু অভিযান চালাচ্ছে মুচিপাড়া থানার পুলিশ, এবং তারা কিন্তু বাধ্য করছেন যাতে জিনিসপত্র সরিয়ে ফেলা হয় এবং হাত লাগিয়েও কিন্তু তারা সেগুলো সরিয়ে দিচ্ছেন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সক্রিয় পুলিশ। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, শিয়ালদা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।